দেখা করবে দিদি? না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ঘেন্নায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন অহংকার করে বলেছিল আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই অহংকার আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কিভাবে আমার সেই অহংকার তিনি ভেঙেছে। ঈশ্বর এইভাবেই যে কি ভেঙে দিয়ে কি গড়ে দেন, কি কেড়ে নিয়ে কি ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ বেশি কেউ জানে না বোন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেত, তাকেও পেতুম না আর নিজেকেও হারিয়ে ফেলতাম। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্পই আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। এর মধ্যে অন্যতম রামের সুমতি, মেজ দিদি, বিন্দুর ছেলে, কোরেল এবং সদ্য প্রকাশিত একটি উপন্যাস দত্তা। আজকের গল্পের মুখ্য চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিংয়ে মলয়, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো। সে অনেক দিন আগের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে, বিএ পাশ করে বাড়ি গিয়েছিল। তার মা বললেন, মেয়েটি বড় লক্ষ্মী বাবা, কথা শুন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নেড়ে বলল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না। এসবের মধ্যে পড়লে আর পাস টাস করতে পারবো না। কেন পারবি না? বৌমা থাকবে আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়, পাশ হতে তোর কি অসুবিধা হবে আমি তো ভেবে পাই না সতু। না মা, ওসব হবে না। তাছাড়া এখন আমার হাতে সময়ও নেই। তুমি তুমি এসব নিয়ে আর ভেবো না তো। আমি চলি, বেরোতে হবে। যাস রে, দাঁড়া। আমি যে কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি না? সত্য চলে যাচ্ছিল। হঠাৎ এই কথায় ফিরে দাঁড়ালো, অসন্তুষ্ট হয়ে বলল, না জিজ্ঞেস করে কথা দিলে কেন? সে না হয় আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের মান রাখতে হবে বল। তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথাখানা শোন, সত্য রাজি হয়ে যা। আচ্ছা, পরে জানাচ্ছি। এই বলে সত্য বেরিয়ে গেল। মা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওইটি তার একমাত্র সন্তান। 7-8 বছর হলো তার স্বামী দেহ রেখেছেন। তারপর থেকেই বিধবা নিজেই নায়েব গুমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করে আসছেন। এদিকে ছেলে কলকাতায় থেকে কলেজে পড়ে। বিষয় আশয়ের কোনো খবরই তাকে রাখতে হয় না। মা মনে মনে ভেবে রেখেছিলেন,
ছেলে ওকালতি পাশ করলে তার বিয়ে দিয়ে দেবেন এবং পুত্রবধূর হাতে এই জমিদারি এবং সংসারের সমস্ত ভার অর্পণ করে নিশ্চিন্ত হবেন। কিন্তু এখন তো দেখছেন তার মনের মতন যে কোনো কাজই হচ্ছে না। স্বামীর মৃত্যুর পর এ বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রামকে নিমন্ত্রণ করেছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা তার 11 বছরের মেয়েকে নিয়ে নিমন্ত্রণ রাখতে এসেছিল। সত্যেন্দ্রের মায়ের এই মেয়েটিকে বড় মনে ধরল। মেয়েটি যে শুধু নিখুঁত সুন্দরী তাই নয়, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তার 2-4টি কথাবার্তায় তা খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন তিনি। মা আপন মনে ভাবলেন, আচ্ছা, আগে সত্যকে মেয়ে তো দেখায়, তারপর কেমন না পছন্দ হয় দেখি। পরদিন দুপুরে সত্য খেতে বসার জন্য মায়ের ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। তার খাবারের জায়গার ঠিক সামনে আসন পেতে বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরুনটিকে হিরে মুক্তোয় সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এমন সময় পিছন থেকে মা এসে ঘরে ঢুকে বললেন, খেতে বস। সত্যর চমক ভাঙল। সে থতমত খেয়ে বলল, এখানে কেন মা? আজ বরং অন্য কোথাও খাবার ব্যবস্থা। কেন রে? তুই তো সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে যে ওই 1 ফোঁটা মেয়ের সামনে তোর বসতে লজ্জা করবে? কি রে? সত্যেন্দ্র মনে মনে বিষম চটল। উফ, মা যে এক এক সময় কি করেন না। সত্য মুখে কিছু আর বলল না। পেঁচার মতন মুখ করে সামনের আসনে বসে পড়ল। মা চলে গেলেন। মিনিট 2-এর মধ্যে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুঁজে সত্য উঠে গেল। খানিক পর বাইরের ঘরে ঢুকে দেখল ইতিমধ্যে বন্ধুরা এসে জুটেছে এবং পাশার ছক পাতা হয়েছে। কি জানি কি একটা ভেবে সত্যেন্দ্র বন্ধুদের বলল, আজ তোমরাই খেলো, বুঝলে? আমি এখন আর বুঝতে পারবো না, আমার ভারী মাথা ধরেছে। বন্ধুরা ভারী অবাক হল, কিন্তু মুখে কিছু বলল না। ওদিকে সত্যেন্দ্র ততক্ষণে ঘরের এক কোণে সরে গিয়ে তাকিয়া মাথায় দিয়ে চোখ বুজে শুয়ে পড়েছে। সন্ধে পর্যন্ত বন্ধুদের খেলার আড্ডায় অনেক হই হুল্লোড় হল, কিন্তু সত্য একবারও উঠল না। গিয়ে জিজ্ঞাসাও করল না কে হারলো কে জিতল। হাজি সব তার কিছুই ভালো লাগছিল না। এর কিছুক্ষণ পরে বন্ধুরা চলে গেলে সে বাড়ির ভিতরে ঢুকে সোজা নিজের ঘরে যাচ্ছিল। এমন সময় ভাড়ারের বারান্দা থেকে তার মা জিজ্ঞেস করলেন, ও মা, এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি। হিমে পড়া তো আর সহজ নয়, সময় নষ্ট করলে কি আর চলবে? এই বলে নিজের কথার মধ্যে একখানা গূঢ় ইঙ্গিত করে দুমদুম শব্দ করে সে উপরে উঠে গেল। আধ ঘন্টা কেটে গেছে, অথচ সত্যেন্দ্রর এখনো এক ছত্র পড়া হয়নি। টেবিলের উপর বই খোলা, চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে মুখ করে সে যেন কড়ি কাঠ গুনছিল। হঠাৎ কি একটা আওয়াজে তার চমক ভাঙল। সত্যেন্দ্র কান খাড়া করে শুনল, আরে এ তো নূপুরের শব্দ। ভাবতে ভাবতেই সত্যেন্দ্র দেখল সেই আপাদমস্তক গয়না পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। সত্য এক দৃষ্টে চেয়ে রইল তারই দিকে। মেয়েটি
মৃদু কণ্ঠে বলল, আসলে মা আপনার মত জিজ্ঞাসা করলেন। সত্য মুহূর্তক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করল, কার মা? আমার মা। সত্য প্রথমে ভেবে পেল না কি উত্তর দেবে। খানিক চিন্তা করে বলল, আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। মেয়েটি চলেই যাচ্ছিল, সত্য হঠাৎ তাকে প্রশ্ন করে বসল, তোমার নাম কি? রাধা রানী। এক ফোঁটা রাধারানীকে সজোরে ছেড়ে ফেলে দিয়ে সত্য এমএ পাশ করতে কলকাতায় চলে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো মতেই না, খুব সম্ভবত পরেও না। না, সে বিয়েই করবে না। কারণ সংসারে জড়িয়ে গিয়ে মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হয়ে যায়, আত্মস্বাধীনতার বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না, ইত্যাদি ইত্যাদি। তবু সত্যি বলতে থেকে থেকেই সত্যেন্দ্রর মন যেন কেমন একটা করে উঠছে। আশেপাশে যেই স্ত্রীলোককে চোখে পড়ছে তার জায়গায় ধীরে ধীরে অন্য আরেকটি ছোট্ট মুখ যেন ধীরে ধীরে ফুটে উঠছে তার মনের মধ্যে। তোমার নাম কি? রাধা রানী। মোট কথা, সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলতে পারে না। আজ অবধি সে মেয়েদের প্রতি উদাসীন ছিল, কিন্তু হঠাৎ তার কি যে হলো সেই জানে। পথে ঘাটে ওই বয়সী কোনো মেয়ে দেখলেই তাকে ভালো করে দেখতে ইচ্ছে করে। হাজার চেষ্টা করেও নিজের চোখকে কোনো মতে ফিরিয়ে নিতে পারে না সত্যেন্দ্র। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করে, সারা শরীর বারবার শিউরে ওঠে। আর তখনই সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরে দ্রুত পদে সরে যেন পালিয়ে বাঁচে। সত্যেন্দ্র সাঁতার কেটে স্নান করতে বড় ভালোবাসত। তার চোরবাগানের বাসা থেকে গঙ্গা বেশি দূরে নয়, তাই প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করতে আসত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হয়েছে। গঙ্গায় আসলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুকনো কাপড় চোপড় জিম্মা রেখে জলে নামত, তারই উদ্দেশ্যে ফের সেখানে আসতে গিয়ে এই জায়গাটায় কিসের একটা কোলাহল বেঁধেছে দেখে দাঁড়িয়ে পড়ল। দেখল 4-5 জন লোক একদিকে চেয়ে আছে। সত্য তাদের দৃষ্টি অনুসরণ করে দেখতে গিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়ালো। এত রূপ একসঙ্গে, এত রূপ এক নারী দেহে কখনো হতে পারে? সত্যেন্দ্র দেখল জটলার মধ্যমণি একটি মেয়ে। মেয়েটির বয়স খুব জোর 18-19-এর বেশি নয়। পরনে সাদা সিধে কালো পেড়ে শাড়ি, দেহ সম্পূর্ণ অলংকার বর্জিত। হাঁটু কেড়ে বসে কপালে চন্দনের ফোঁটা নিচ্ছে, আর তারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কেটে দিচ্ছে। সত্য কাছে এসে দাঁড়ালো। পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামী পেত, তাই রূপসীর চাঁদমুখের খ্যাতির ত্যাগ করে হাতের ছাঁচ ফেলে বড়বাবুর শুকনো কাপড় চোপড়ের জন্য হাত বাড়ালো। দুজনের চোখাচোখি হলো। সত্যেন্দ্র তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়ে দ্রুত পদে সিঁড়ি বেয়ে জলে গিয়ে নামল। কিন্তু সত্যি বলতে আজ তার আর সাঁতার কাটা হলো না। কোনো মতে স্নান সেরে সে যখন ভেজা কাপড় বদলানোর জন্য
উপরে উঠল তখন সেই অসামান্যা রূপসী চলে গেছে। সেদিন সমস্ত দিন ধরে সত্যর মন গঙ্গা গঙ্গা করতে লাগলো এবং পরদিন ভালো করে সকাল হতে না হতেই মা গঙ্গা এমনই সজোরে টান দিলেন যে আর সে বিলম্ব না করে আলনা থেকে কোনো মতে একখানা কাপড় টেনে নিয়ে গঙ্গার ঘাটের দিকে পা বাড়ালো। ঘাটে এসে সত্য দেখল সেই রূপসী মেয়েটি সবেমাত্র স্নান সেরে এসে ধীর পায়ে উপরে উঠছে। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে এলো তখন আগের দিনের মতন সেই মেয়েটি আজও নিজের কপাল চন্দন দিয়ে আঁকিয়ে নিচ্ছিল। আজও চার চক্ষু মিলল, আর আজও তার সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে গেল। সে কোনো মতে কাপড় ছেড়ে দ্রুত পদে জলের দিকে নামল। মেয়েটি যে প্রতিদিনই সকাল সকাল গঙ্গা স্নান করতে আসে সত্য তা বেশ বুঝে গিয়েছে। এতদিন মেয়েটির সাথে সত্যেন্দ্রর দেখা হয়নি, কারণ সে কতকটা বেলা করেই ঘাটে আসত। জাহ্নবী তটে উপর্য পুরী আজ 7 দিন উভয়ের চার চক্ষু মিলছে, কিন্তু মুখে কথা হয়নি। বোধ করি তার প্রয়োজনও ছিল না। যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে বোবা হয়েই থাকতে হয়। এই অপরিচিতা রূপসী যেই হোক, তিনি যে চোখ দিয়ে কথা বলতে বেশ পারেন সত্যেন্দ্র তা অন্তর থেকে খুব ভালো করে অনুভব করতে পারত। সেদিন স্নান করে সে কতকটা অন্য মনস্কের মতো বাসায় ফিরছিল। হঠাৎ কানে গেল, একবার শুনবেন? মুখ তুলে সত্যেন্দ্র দেখল রেলওয়ে লাইনের ওপারে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। ওর বাঁ কাঁখে জল ভরা ছোট্ট পিতলের কলসি, ডান হাতে ভেজা কাপড়। মাথা নেড়ে ইঙ্গিতে সে আহ্বান করল সত্যেন্দ্রকে। সত্য এদিক ওদিক চেয়ে কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটি উৎসুক চোখে চেয়ে মৃদু কণ্ঠে বলল, আসলে আমার ঝিঁ আজ আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয়। সত্যেন্দ্র খেয়াল করেছে অন্যদিন মেয়েটি দাসীকে সঙ্গে করে আসে, কিন্তু আজ ছিল একা। সত্যের মনে একবার দ্বিধা জাগলো, কাজটা ঠিক হবে না। এই ভাবনাটা একবার মাথায় এলেও মুখে সে না বলতেও পারল না। মেয়েটি তার মনের ভাব অনুমান করে একটু হাসল। এই হাসি যারা হাসতে জানে সংসারে তাদের অপ্রাপ্য কিছুই নেই। সত্য তৎক্ষণাৎ চলুন বলে মেয়েটিকে অনুসরণ করল। ওরা 2-4 পা এগোতে মেয়েটি আবার কথা বলল, ঝিয়ের অসুখ, সে আসতে পারলে না। এদিকে আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারিনি। আপনারও দেখছি বদ অভ্যেস আছে কি, তাই তো? আগে হ্যাঁ, আমিও প্রায় গঙ্গা স্নান করি। এখানে আপনি কোথায় থাকেন? ওই চোর বাগানে আমার বাসা। আমার বাড়ি জোড়াসাঁকোয়। আপনি আমাকে পাথরিঘাটের মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবে। সত্যেন্দ্র ঘাড় নেড়ে সম্মতি দিল। এরপর বহুক্ষণ আর কোনো কথাবার্তা হলো না। চিতপুর রাস্তায় এসে মেয়েটি ফিরে দাঁড়িয়ে আবার সেই হাসি হেসে বলল, কাছেই আমার বাড়ি, এবার যেতে পারবো। নমস্কার। সত্যেন্দ্র প্রতি নমস্কার করে মাথা নামিয়ে তাড়াতাড়ি চলে গেল।
তারপর সারাটা দিন ধরে তার বুকের মধ্যে যে কি তোলপাড় করে চলল সে কথা গুছিয়ে বলা অসাধ্য। যৌবনের পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাকে সইতে হয়েছে শুধু সেই বুঝবে সেদিন কি হয়েছিল। শুধু তারাই বুঝবে কি উন্মাদ নেশায় মাতলে জল স্থল আকাশ বাতাস সবকিছুকে এরকম রঙিন দেখায়। সমস্ত চেতনা হারিয়ে গিয়ে একখণ্ড প্রাণহীন চুম্বক শলাকার মতন কেবল একদিকেই ঝুঁকে পড়ার জন্যই প্রাণখানা আকুলি বিকুলি করে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে সত্য দেখল রোদ উঠেছে। গলা পেয়ে একখানা দলা পাকানো ব্যথা পেট অবধি নেমে গেল। ইস, আজকের দিনটা এভাবে নষ্ট হলো। আজ আর ওকে দেখা হলো না। সত্যেন্দ্র ভিতর ভিতর ছটফটিয়ে উঠল। চাকরটাকে ডেকে ভয়ানক ধমক দিল। হারামজাদা, এত বেলা হয়েছে, তুই আমাকে তুলে দিতে পারিসনি? যা যা, তোর আজকে 1 টাকা জরিমানা হলো, যা। সে বেচারা হতবুদ্ধি হয়ে চেয়ে থাকল। সত্য ততক্ষণে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। পথে এসে গাড়ি ভাড়া করে গাড়োয়ানকে পাথুরে ঘোটার ভেতর দিয়ে যেতে হুকুম করল। রাস্তার দুদিকেই প্রাণপণে চোখ পেতে রাখল সত্য, কিন্তু গঙ্গা এসে ঘাটের দিকে চাইতেই ওর সমস্ত ক্ষোভ যেন এক মুহূর্তে উপে গেল। বরঞ্চ মনে হলো সে যেন হঠাৎই রাস্তার উপর পড়ে থাকা কোনো অমূল্য রত্ন কুড়িয়ে পেল। সত্যেন্দ্র গাড়ি থেকে নামতেই সে মৃদু হেসে নিতান্ত পরিচিতের মতো বলল, এত দেরি যে? আমি 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সে গিয়ে এনি। আজও আমার ঝি আসেনি। আচ্ছা, 1 মিনিট সবুর করুন। এই বলে সত্য দ্রুত পদে জলে গিয়ে নামল। সাঁতার কাটা তার কোথায় গেল? সে কোনো মতে গোটা 2-3 ডুব দিয়ে ফিরে এসে বলল, আমার গাড়ি কোথায় গেল? আমি তাকে ভাড়া দিয়ে বিদে করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা। চলুন। এই বলে সেই মেয়েটি আবার তার ভুবনমোহিনী হাসিটি হেসে এগিয়ে গেল। সত্য এমনিতেই মরছিল, নইলে একজন মানুষ যতই নিরীহ হোক, যতই অনভিজ্ঞই হোক, একবার হলেও এখানে সন্দেহ হতোই হতো। পথ চলছিল ওরা দুজন। সত্যেন্দ্রর মনে অনেক দ্বিধা, কি বলবে না বলবে, তার চেয়ে চুপচাপ হাঁটাই বেশ মনে হল ওর। ক্ষণকালে নীরবতা কাটিয়ে মেয়েটি প্রথম কথা বলল, আপনার বাসা যেন কোথায় বললেন? চোর বাগান না? তার প্রশ্নের উত্তরে সত্যেন্দ্র কেবল বলল, হ্যাঁ। তা সেখানে কি কেবল চোরেরাই থাকে? কেন? আপনি তো চোরের রাজা। এই বলে মেয়েটি ঈষৎ ঘাড় বাঁকিয়ে কটাক্ষ হেসে আবার নির্বাক গতিতে চলতে লাগলো। আজ তার কাঁখের কলসিটি খানিক বড় ছিল। তার ভেতর থেকে গঙ্গা জল ছলাৎ ছল শব্দের করে সত্যেন্দ্রের মাথা যেন আরোই ঘুরে গেল। ওরের কাছাকাছি এসে সত্য সসংকোচে বলল, গাড়ি ভাড়াটা? মেয়েটি ফিরে দাঁড়িয়ে অস্ফুট মৃদু কণ্ঠে জবাব দিল, সে তো আপনার দেওয়াই হয়েছে। সত্য এই ইঙ্গিত না বুঝে প্রশ্ন করল, আমার দেওয়া কি করে? আমার আর আছে কি যে দেব?
যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছো। এই বলে সে চকিতে মুখ ফিরিয়ে কোথায় উপচে পড়া হাসির বেগ জোর করে লোকালো। সত্যেন্দ্র এই অভিনয় দেখতে পেল না। তার এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতন তার সংশয়ের চালকে আগাগোড়া ছিঁড়ে ফেলে বুকের অন্তঃস্থল পর্যন্ত বিঁধে গেল। সত্যেন্দ্রের এই মুহূর্তে ইচ্ছে করছিল এই প্রকাশ্য রাজপথেই ওই দুটি ডাঙা পায়ে লুটিয়ে পড়ে, কিন্তু চোখের নিমেষে গভীর লজ্জায় তার মাথা এমনই হেঁট হয়ে গেল যে মুখ তুলে একবার প্রিয়তমার মুখের দিকেও চেয়েও দেখতে পারল না। নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলে গেল। ওদিকের পথে তখন মেয়েটির দাসী তার আদেশ মতো অপেক্ষা করছিল। কাছে এসে বলল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন কেন না চিনিয়ে বেড়াচ্ছে কেন বলো দেখি? বলি কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? মেয়েটি রসিয়ে রসিয়ে উত্তর দিল, তা জানি নে, কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরুতে আমার বেশ লাগে। পারো বটে তুমি। তবে যাই বলো দিদিমণি, দেখতে যেন একেবারে রাজপুত্র। যেমন চোখ মুখ তেমনি রং। তোমাদের দুটোকে কিন্তু দিব্যি মানায়। দাঁড়িয়ে কথা করছিলে, জানি একটা জোড়া গোলাপ ফুল ফুটেছিল। আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। না গো না দিদিমণি, ও জিনিস প্রাণ ধরে কাকে তুমি দিতে পারবে না, এই আমি বলে দিই। জ্ঞানীরা বলেছে অসম্ভব কাণ্ড চোখে দেখলেও বলবে না, কারণ অজ্ঞানীরা এসব বিশ্বাস করে না। সে যাই হোক, এটা ঘোরতর সত্য যে সত্যেন্দ্র সেদিন বাসায় ফিরে টেলিভিশন পড়ছিল এবং জন জুয়ানের বাংলা তর্জমা করতে বসেছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এ সংশয়ের কণা মাত্র তার মনে উঠে আসেনি যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সে বানের স্রোতে গা ভাসিয়ে চলা নিরাপদ কিনা। দুই দিন পরের কথা, সত্যেন্দ্র সেই মেয়েটি স্নানান্তে বাড়ি ফিরছে একসাথে। মেয়েটি বলল, কাল রাতে থিয়েটার দেখতে গিয়েছিলাম। সরলার কষ্ট দেখলে এই বুকটা ফেটে যায় না? সত্যেন্দ্র সরলা প্লে দেখেনি, স্বর্ণলতা বই পড়েছিল। ধীর স্বরে বলল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে? আর তার বড় যাই বা পারেনি কেন বলতে পারো? স্বভাব। ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মর্মার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখো নি, কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না। আবার কত লোক আছে কিছুতেই রাগই করে না, রাখতেই পারে না। লোকে তাদের গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে হয়। নিন্দে কেন? তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাষ্য, স্ত্রীর অত বড় অত্যাচারেও তার রাগ হলো না। সত্য চুপ করে আছে দেখে মেয়েটি আবার বলল, আর তার স্ত্রী
ওই প্রমোদা কি শয়তান মেয়ে মানুষ বলুন তো, বাপরে বাপ, আমি থাকতাম তো রাক্ষসীর গলাখানা টিপে দিত। থাকতে কি করে? আরে প্রমোদা বলে সত্যি তো কেউ ছিল না, সবটাই তো কবির কল্পনা। তবে এমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই নাকি ভগবান আছে, আত্মা আছে, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিল। সত্যি বলছি তোমার, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না, এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাসই হয় না যে সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে। বলুন দেখি। সত্য বিস্মিত হয়ে তার মুখ পানে চেয়ে বলল, তা তুমি বুঝি খুব বই পড়ো? ইংরেজি জানি না তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি, এক একদিন তো সারা রাত্রি ধরে পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি চলো, যেতেই হবে তোমার, চলো না, চলো। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হয়ে গেল। সে সভয়ে বলে উঠল, না না, ছি ছি, মা, ছিছির কিছু নেই, চলো না, আরে চলো চলো। আজ আজ না, আজ থাক। এই বলে সত্য দ্রুত পায়ে প্রায় কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে গেল, বা বলা ভালো পালিয়ে বাঁচল। কিন্তু আজ তার এই অপরিচিতা প্রিয়তমার প্রতি গভীর শ্রদ্ধার ভারে হৃদয়টা আরোই যেন নরম হয়ে গেল। সকালবেলা স্নান করে সত্য ধীরে ধীরে বাসায় ফিরছিল। তার দৃষ্টি ক্লান্ত, সজল, চোখের পাতা তখনও ভেজা। আজ 4 দিন হয়ে গেল সেই অপরিচিতা প্রিয়তমাকে সে দেখতে পায়নি। এই কদিন তিনি গঙ্গা স্নানে আসেননি। আকাশ পাতাল কত কি যে এই কটা দিন সে ভেবেছে তার সীমা নেই। মাঝে মধ্যে এই দুশ্চিন্তাও মনে উঠেছে, হয়তো তিনি বেঁচে নেই, হয়তো বা মৃত্যুশয্যায়, কে জানে। সে গলিটা সত্যেন্দ্র চেনে বটে, কিন্তু আর তো কিছু জেনে না। কার বাড়ি, কোথায় বাড়ি, কিছুই সে জানে না। মনে মনে ভাবলে এখনো অনুশোচনায়, আত্মগ্লানিতে জ্বলে পুড়ে যাচ্ছে সে। কেন যে সেদিন গেল না, কেন যে সেদিন মেয়েটার স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করল। সত্যেন্দ্র সত্যি ভালোবেসেছে, চোখের নেশা নয়, এ হলো হৃদয়ের গভীর তৃষ্ণা। এতে ছলনা, কপটতার ছায়া মাত্র ছিল না। যা ছিল তা সত্যি নিঃস্বার্থ, সত্যি পবিত্র, বুকচোরা স্নেহ। বাবু, সত্য চমকে উঠল। কি ডাকলো তাকে? সত্য পিছু ফিরে দেখে সেই দাসী যে মেয়েটির সঙ্গে সঙ্গে আসত। পথের ধারে দাঁড়িয়ে রয়েছে সে। সত্য ব্যস্ত হয়ে তার কাছে এসে ভারী গলায় বলল, কি হয়েছে তার? হ্যাঁ, কি? সত্যেন্দ্রের গলা কাঁপছে। নিজেকে সামলানোর হাজার চেষ্টা সত্ত্বেও তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দাসী মুখ নিচু করে হাসি গোপন করল, পাছে সত্যেন্দ্রের কাছে ধরা খায়, তাই মুখ নিচু করেই উত্তর দিল, দিদিমণির বড় অসুখ গো বাবু, আপনাকে দেখতে চাইছেন। চলো। সত্যেন্দ্র আর দ্বিতীয় কিছু ভাবতে পারল না। তৎক্ষণাৎ সম্মতি দিয়ে চোখ মুছে সঙ্গে চলল। চলতে চলতে প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা, কি অসুখ? খুব শক্ত দাঁড়িয়েছে কি? হ্যাঁ, তা হয়নি, কিন্তু খুব জ্বর।
সত্য মনে মনে হাত জোর করে কপালে ঠেকালো, আর কোনো প্রশ্ন করলো না। বাড়ির সামনে এসে দেখলো খুব বড় বাড়ি। দরজার কাছে বসে একজন হিন্দুস্তানি দারোয়ান ঝিমোচ্ছে। দাসীকে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি গেলে তোমার দিদিমণির বাবা আবার রাগ করবে না তো? মানে তিনি তো আমাকে চেনেন না, তাই। দিদিমণির বাপ নেই, শুধু মা আছে। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। চলুন, ভেতরে চলুন। সিঁড়ি বেয়ে তেতলার বারান্দায় এসে সত্য দেখল পাশাপাশি 3টে ঘর। বাইরে থেকে যতটুকু দেখা যায় মনে হলো সেগুলো ভারী চমৎকারভাবে সাজানো রয়েছে। কোণের ঘর থেকে উচ্চ স্বরে হাসাহাসির আওয়াজের সাথে তবলা আর ঘুঙুরের শব্দ আসছিল। দাসী হাত দিয়ে সেদিকে দেখিয়ে বলল, ওই ঘরে চলুন। তারপর দরজার সামনে এসে সে তার হাত দিয়ে পর্দা সরিয়ে বলল, দিদিমণি, এই না গো না, তোমার না করে এনেছি। তীব্র হাসি ও কোলাহল উঠল, কিন্তু ভিতরে যা দেখল তাতে সত্যের মাথার ভিতরে সবটা ওলট পালট হয়ে গেল। তার মনে হলো সে যে কোনো মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলবে। কোনো মতে দরজা ধরে সে সেখানেই চোখ বুজে চৌকাঠের উপর বসে পড়ল। ঘরের ভেতর মেঝে মোটা গদি পাতা বিছানার উপর 2-3 ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়া তবলা নিয়ে বসে আছে, আরেকজন এক মনে মদ খাচ্ছে। আর তিনি বোধহয় এইমাত্র নাচ করছিলেন। 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, তার আকণ্ঠ সুরাপান করে তার চোখ দুখানা ঠুলু ঠুলু করছে। সে চকিতে দ্রুত পদে সত্যর কাছে সরে এসে সত্যর একটা হাত ধরে খিলখিল করে হেসে বলল, তো বন্ধুর মেয়ে কি ব্যামো আছে নাকি? নে ভাই, এ আর কি করিস না, ওঠ। ওসবে আমার ভারী ভয় করে, ওঠ না। বিদ্যুৎ পৃষ্ঠের মতন হতচেতন সত্যেন্দ্র একবার আপাতমস্তক কেঁপে উঠল। সে আবার হাসতে হাসতে বলল, আমার নাম শ্রীমতী বিজলি। তোমার নামটা কি ভাই? হাবু না গাবু? বলো না। অট্ট হাসিতে ফেটে পড়ল সকল। দিদিমণি দাসীটি তো হাসির চোটে একেবারে মেঝের উপর গড়িয়ে পড়ল। প্রায় দম আটকানো হাসি হাসতে হাসতে বলল, কি রঙ্গই না তুমি জানো গো দিদিমণি। বিজলি কৃত্রিম রোষের স্বরে একটা ধমক দিয়ে বলল, থাম তো মুখপুরি, বাড়াবাড়ি করিস। এই যে আসুন তো, উঠে আসুন, আসুন বলছি। এই বলে জোর করে সত্যকে টেনে একটা চৌকির ওপর বসিয়ে দিয়ে পায়ের কাছে হাঁটু কেড়ে বসে তার হাত জোর করে গান শুরু করে দিল। যে লোকটা মদ খাচ্ছিল উঠে এসে পায়ের কাছে গড় করে প্রণাম করল। তার নেশা তখন সপ্তমে চড়েছে। এই অবস্থায় কেঁদে ফেলে বলল, ঠাকুরমশাই, বড় পাতকে আমি একটু পায়ে ধুলো দেবে করে অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্যেন্দ্র স্নান করে একখানা গরদের কাপড় পরেছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাচ্ছিল তার কতটা কাণ্ডজ্ঞান ছিল কি জানি। সে সহানুভূতির স্বরে বলল, কেন বেচারাকে মিটিমিটি সংসার? বিজলি হাসতে হাসতে বলল,
বারে বাহ, আরে মিছামিছি কিসে? এমন আমাদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছে, কি বল? আচ্ছা মাথা খাস বাবু, সত্যি বলতো ভাই, আমাকে তুই কি ভেবেছিল? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজে ব্রাহ্মণ নই, মুসলমান খ্রিস্টানও নই, হিন্দুর ঘরের এত বড় ধারী মেয়ে হয় সধবা নয় বিধবা, তাহলে কি মতলবে চুটিয়ে পীড়িত করছে রে বলতো? কি রে, বিয়ে করবে বলে না ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বল? আরে বল না রে, বল না, বল না, বল, হ্যাঁ বল। আবারও একটা হাসি উঠল। তারপর সকলে মিলে কত কথাই বলতে লাগলো। সত্য কিন্তু এক বারটিও নিজের মুখ তুলল না, একটা কথারও জবাব দিল না। সে যে মনে মনে কি ভেবেছিল তার আর বলবার দরকার পড়ে না, আর বললেও কেই বা বুঝবে। ইস রে, দেখেছো আমার কাণ্ড? ওরে ক্ষমা, ওরে ও ক্ষমা, যা তো শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়। স্নান টান করে এসেছেন বাবু আমার, আর আমি কেবল তামাশা করছি যে। যা তা। একটুক্ষণ আগে যে বিজলি ব্যঙ্গ বিদ্রুপের জ্বলন্ত শলাকা দিয়ে সত্যেন্দ্রকে কথায় কথায় পিঁধ ছিল, দাসীর প্রতি এই আদেশে তার কণ্ঠস্বরে যেন কিছুটা অকৃত্রিম স্নেহ অনুতাপ মিশে আছে মনে হলো। খানিক পরে দাসী এক থালা খাবার এনে হাজির করতে বিজলি নিজের হাতে সেখানা নিয়ে আবার হাঁটু কেড়ে বসলো। মুখ তোলো, খাও, খাও না। এতক্ষণ সত্য তার সমস্ত শক্তিকে একত্র করে নিজেকে সামলাচ্ছিল, কিন্তু এইবার সে মুখ তুলে শান্তভাবে পড়ল, আমি খাবো না। কেন যাতে যাবি? আমি হারি না মুচি? তাহলেও খেতাম, আপনি যা তাই। মা গো মা, হাবু বাবু ছুরি ছোড়া চালাতে জানেন দেখছি। আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোড়া চালাতে শিখিনি কখনো, কিন্তু কিন্তু নিজের ভুল টের পেলে সত্যাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলতে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে শেষে বলল, ও তা আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠে দাঁড়ালো, তার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশল। জোর দিয়ে বলল, খাবে, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, না হয় দুদিন পর, কিন্তু খাবেই তুমি। খেতে তোমাকে হবে। দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় সে সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মেও নয়, কোনো কালই আমি আপনার ছোঁয়া খাবো না। অনুমতি করুন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। বিজলির মুখের ওপর গভীর ঘৃণার এমন সুস্পষ্ট ছায়া পড়ল যে আসরে বসে থাকা মাতালটারও চোখ এড়ালো না। সে মাথা নেড়ে বলল, বিলি বিবি, ও বিলি বিবি, আসছি রে তোর রসস্ব নিবেদন। আরে যেতে দাও, যেতে দাও, সকালবেলা রামত খানি ও মাটি করে দিলে তো। বিজলি জবাব দিল না, স্তম্ভিত হয়ে সত্যের মুখপানে চেয়ে দাঁড়িয়ে রইল। সত্যি তার ভয়ানক ভুল হয়েছিল। সে তো কল্পনাও করেনি
এমনি মুখ চোরা শান্ত লোক এইভাবে পাল্টা জবাব দিতে পারে? ততক্ষণে সত্যেন্দ্র উঠে দাঁড়িয়েছে। স্তব্ধতা কাটিয়ে পিছলি মৃদু স্বরে পড়ল, আর একটু বসো। সত্য ঘরের বাইরে এলো। পিছলি পিছনে এসে পথ রোধ করে চুপি চুপি পড়ল, ওরা দেখতে পাবে তাই নইলে হাত জোর করে বলতো আমার বড় অপরাধ হয়েছে। সত্যেন্দ্র অন্যদিকে মুখ করে চুপ রইল। এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একবারটি বসো, মাপ চাচ্ছি, একবার বসো। না। কঠিন স্বরে সংক্ষিপ্ত জবাব দিয়ে সত্য সিঁড়ির দিকে পা বাড়ালো। পিছলি পিছন পিছন আস্তে আস্তে বলল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নার দমকে পিছলির কণ্ঠরুদ্ধ হয়ে এলো। কোনো মতে ঠোক গিলে জোর করে বলল, আমার আমার বিশ্বাস হয় না যে আমাদের আর দেখা হবে না। তাও যদি না হয়, বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? বিজলির ভগ্ন স্বর শুনে সত্যি অবাক হলো। কিন্তু এই 15-16 দিন ধরে যে অভিনয় সে দেখেছে তার কাছে তো কিছুই নয়। তবু সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। তার মুখের কাঠিন্য দেখে বিজলির বুকের ভেতরটাও এবার ধক করে উঠল। কিন্তু সে কি করবে এখন? বিশ্বাস করানোর সমস্ত উপায় যে সে আবর্জনার মতন নিজের হাতে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে। এখন তো আর সত্য প্রশ্ন করল, কি বিশ্বাস করব? পেছলির ঠোঁট জোড়া কেঁপে উঠল, কিন্তু স্বর ফুটল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলেই আবার নামিয়ে নিল। সত্যতা দেখল, কিন্তু চোখের এ জল কি নকল নয়? পিছলি মুখ না তুলেই বুঝল সত্য অপেক্ষা করে আছে। কিন্তু সেই কথাটা সে মুখ দিয়ে কিছুতেই বের করতে পারছে না। যা বাইরে আসবার জন্য তার বুকের পাঁজরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সে যে ভালোবেসেছে, সত্যেন্দ্রকে নিয়ে ব্যঙ্গ পরিহাস থেকে সত্যেন্দ্রর তার প্রতি চূড়ান্ত ঘৃণার মধ্যমণি যে ন্যূনতম সময়টুকু, তার মধ্যে অনুভবের আচমকা বদলই বিজলিকে বুঝিয়ে দিয়েছে যে সে এই মানুষটিকে ভালোবেসেছে। আর এই ভালোবাসার একটা কণা সার্থক করবার লোভে সে এই রূপের ভাণ্ডার দেহটাকেও হয়তো বিনা দ্বিধায় ত্যাগ করতে পারে। কিন্তু কে তাকে বিশ্বাস করবে? সে যে দাগী আসামি, অপরাধের শত কোটি চিহ্ন সর্বাঙ্গে মেখে বিচারের সামনে দাঁড়িয়ে আজ কি করে সে মুখে আনবে? অপরাধ করাই তার পেশা হলেও এবার যে সে নির্দোষ। এভাবে নীরবতার স্থায়িত্ব যত বাড়তে লাগলো, পিছলি ততই বুঝতে লাগলো বিচারক তার ফাঁসির হুকুম দিতে বসেছে। আর বুঝি বাঁচার আশা নেই। সত্য অধীর হয়ে উঠেছিল। এবার বলল, চললুম। বিজলি তবুও মুখ তুলতে পারল না, কিন্তু এবারে কথা বলল, যাও, কিন্তু যে কথা অপরাধী হয়ে আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করলে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করে এবং আবরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। সব মন্দিরই দেবতার পুজো হয় না বটে, কিন্তু তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, তা বলে মারিয়ে যেতেও পারো না। এই বলে
মৃদু পদশব্দ পেয়ে বিজলি মুখ তুলে দেখল সত্যেন্দ্র ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যেতে পারে, কিন্তু তাকে তো উড়িয়ে দেওয়া যায় না। নারী দেহের ওপর শত অত্যাচার চলতে পারে, কিন্তু নারীত্বকে তো আর অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তবুও যে সে একজন নারী, আজীবন সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এ ঘরে ফিরে এলো, তখন তার লাঞ্ছিত অর্ধমৃত নারী দেহে অমৃতের স্পর্শ লেগেছে। এই অল্প সময়ের মধ্যেই তার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তা সেই মাতালটা পর্যন্ত টের পেল। মুখ ফুটে বলেই ফেলল, কি ভাইজি, চোখের পাতায় ভিজেছে? হ্যাঁ, মাইরি ছোড়াটা কি একগুয়ে? হ্যাঁ, এমন জিনিসগুলো মুখে দিও না। দাও দাও, আমার দিকে তারাটা এগিয়ে দাও তো। এই বলে সে নিজেই টেনে নিয়ে খেতে লাগলো। যদিও তার একটা কথাও বিজলির কানে গেল না। হঠাৎ তার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছার মতন তার দুপায়ে চাপটে ধরে দাঁত ফুটিয়ে বিঁধছে মনে হলো। সে তাড়াতাড়ি সেগুলো খুলে ছুঁড়ে ফেলে দিল। একজন জিজ্ঞেস করলো, খুললে যে গলা? বিজলি মুখ তুলে একটুখানি ম্লান হেসে পড়ল। আর পড়বো না বলে। মানে আর না, তোমাদের বাইজি মরে গেছে। মাতার সন্দেশ চিবোচ্ছিল, বলল, ভাইজি গলা? বাইজি আবার হাসলো। সেই হাসি, বলল, যে রোগে আলো জ্বললে আধার মরে, সূর্য উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। চার বছর পরের কথা। কলকাতার একটি বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়ানো দাওয়ানোর বিরাট আয়োজন। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে দিনটা। সন্ধ্যার পর বহির বাড়ির প্রশস্ত প্রাঙ্গণে আসর করে আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলছে। একধারে ৩-৪টি নর্তকী, এরাই নাচ গান করবে। দোতলার বারান্দায় চিকের আড়ালে একা বসে রাধারানী। নিচের কোলাহলের দিকে সে উৎসুক দৃষ্টিতে চেয়ে রয়েছে। নিমন্ত্রিতা মহিলারা এখনো আসতে শুরু করেনি। এমন সময়, এত মন দিয়ে কি দেখছো? চমকে উঠল রাধারানী। পেছনে নিঃশব্দে কখন যে সত্যেন্দ্র এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। রাধারানীর স্বামীর দিকে চেয়ে হাসি মুখে বলল, যা সবাই দেখতে আসছে বাইজিদের সাজসজ্জা, কিন্তু তুমি যে এখন এখানে। আমার গিন্নি ঠাকুরও ন্যাকড়াটি ঘরে বসে আছেন, তাই একটু গল্প করতে এলুম। কি
যা। সত্যি বিশ্বাস হলো না? আচ্ছা ছাড়ো, বলো তো, ওই যে ওদের দেখছো, তা ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে পছন্দ হয়েছে তোমার? ওইটিকে। এই বলে রাধারানী আঙুল তুলে যে স্ত্রীলোকটি সকলের পিছনে নিতান্ত সাদাসিধা পোশাকে বসেছিল তাকেই দেখালো। সত্য বলল, হচ্ছে নেহাত রোগা, তবে তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারি গরিব। গায়ে গায়ে গয়না টয়না এদের মতো এত নেই, দেখো। তা হবে হয়তো, কিন্তু এদের মজুরি কত জানো? না তো। সত্যেন্দ্র হাত দিয়ে দেখাতে দেখাতে বলল, এদের দুজনের 30 টাকা করে, আর ওর 50, আর যেটিকে তুমি গরিব বলছো তার 200 টাকা। রাধারানী চমকে উঠল। 200? কেন? ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো, তবে লোকে বলে 4-5 বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমেও আসে না। এতেও রাজি ছিল না, অনেক সাদাসাদি করে আনা হয়েছে। টাকা দিয়ে সাদাসাদি কেন? সত্যেন্দ্র পাশে রাখা একটা মোড়া টেনে দিয়ে রাধারানীর কাছে এসে বসল। তার প্রথম কারণ, ও নাকি ব্যবসা ছেড়ে দিয়েছে। কোন ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতে চায় না, আর ওকেও আসতে হয় না, সেই ওর ফন্দি। আর দ্বিতীয় কারণ, আমার নিচের খরচ। কথাটা রাধারানী বিশ্বাস করল না, তবু আগ্রহে ঘেঁষে বসে বলল, তোমার গরজ না ছাই, কিন্তু কিন্তু ব্যবসাটা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ, বলো না। সত্যেন্দ্র খানিকক্ষণ চুপ থেকে বলল, ওর নাম বিজলি। ওকে এক সময় রানী, এখানে অনেক লোক, কি কখন এসে পড়বে, ঘরে যাবে? যাব, চলো। রাধারানী উঠে দাঁড়ালো, স্বামীকে সঙ্গে নিয়ে নিজেদের ঘরে এলো। এরপর দীর্ঘক্ষণ কেটে গেল। স্বামীর পায়ের কাছে বসে সে সমস্তটা শুনে রাধারানী আঁচলে চোখ মুছল। শেষে বলল, তাই তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি কে তোমাকে দিলে? এদিকে সত্যেন্দ্রের নিজের চোখও শুকনো ছিল না, অনেকবার গলাটা ধরেও আসছিল। নিজেকে সামলে নিয়ে বলল, অপমানই বটে, কিন্তু সে অপমান আমরা 3 জন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরে গিয়েছে। উপরের বারান্দায় বহু স্ত্রীকণ্ঠের সর্বোচ্চ চিৎকার ভেসে আসছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হয়েছে, শুধু বিজলি তখন মাথা হিট করে বসে রয়েছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দীর্ঘ 5 বছরে তার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হয়ে এসেছিল।
তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে আবার সেই কাজ সে শুরু করেছে, যা সে শপথ করে একসময় ত্যাগ করেছিল। কিন্তু এখন সে মুখ তুলে দাঁড়াতে পারছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির এমন দেহ যেমন পাথরের মতন ভারী হয়ে উঠবে, পা এমন করে দুমড়ে মুচড়ে ভেঙে পড়তে চাইবে, তা সে কল্পনাও করতে পারেনি। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলে দেখল পাশে দাঁড়িয়ে একটি 12-13 বছরের ছেলে। সুপুরের বারান্দার দিকে ইঙ্গিত করে আবার পড়ল। মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করতে পারল না, জিজ্ঞাসা করল, কে আমাকে ডাকছে? মা ডাকছেন। তুমি কে? আমি আমি এবারই চাকর। ও, কিন্তু আমাকে নয়। তুমি আবার জিজ্ঞাসা করে এসো, অন্য কাউকে ডাকছেন হবে। ছেলেটি খানিক পরে ফিরে এসে বলল, আপনার নাম বিজলি তো? আপনাকেই ডাকছেন, আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছেন। ও আচ্ছা, চলো। এই বলে বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলে ফেলে ছেলেটির পিছু পিছু অন্দরে এসে ঢুকল। মনে মনে ভাবল, বাড়ির কর্ত্রীর নিশ্চয়ই বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই তার ডাক পড়েছে। শোবার ঘরের দরজার কাছে রাধা রানী তার নিজের ছেলেকে কোলে করে দাঁড়িয়েছিল। ত্রস্ত কুণ্ঠিত পায়ে বিজলি সামনে এসে দাঁড়ানো মাত্রই সে সসম্ভ্রমে হাতে ধরে ভিতরে টেনে আনল। একটা চৌকির ওপর জোর করে বিজলিকে বসিয়ে দিয়ে রাধারানী এবার হাসি মুখে বলল, দিদি, চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে চেয়ে আছে। রাধারানী কোলের ছেলেটিকে দেখিয়ে বলল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ভারী ঝগড়া করব কিন্তু। রাধারানী মুখ টিপে মৃদু মৃদু হাসছে। ভারী স্নিগ্ধ সেই হাসি। তবু ওই হাসি দেখেও বিজলি কোনো কথা বলতে পারল না। কিন্তু তার মুখের অন্ধকার কেটে গিয়ে ঝলমলে আকাশের মতন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগলো। সেই অনিন্দ্য সুন্দর মাতৃমুখ থেকে সত্য বিকশিত গোলাপের মতন শিশুর মুখের দিকে বিজলির চোখ আটকে গেল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্বিশেষ চোখে চেয়ে থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে শিশুটিকে কোলে টেনে নিয়ে সচরে বুকে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। চিনেছ তাহলে দিদি? চিনেছি বোন, খুব চিনেছি। দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আজ আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রের একখানা ছোট্ট ফটোগ্রাফ নিজের হাতে তুলে নিয়ে বিজলি এক দৃষ্টে দেখছিল। মুখ তুলে মৃদু হেসে বলল, বিষের বেশি যে অমৃত বোন। আমি বঞ্চিত হইনি ভাই,
সেই বিষই এই ঘোর পাপিষ্টাকে অমর করেছে। দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বুঝে স্থির থেকে বলল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ঘেন্নায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন অহংকার করে বলেছিল আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই অহংকার আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কিভাবে আমার সেই অহংকার তিনি ভেঙেছে। ঈশ্বর এইভাবেই যে কি ভেঙে দিয়ে কি করে দেন, কি কেড়ে নিয়ে কি ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ বেশি কেউ জানে না বোন। জানো তো বোন, প্রাণীর জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্টাকে তিনি কি দয়াটাই না করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেত, তাকেও পেতুম না আর নিজেকেও হারিয়ে ফেলতাম। কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। সে কিছুই বলতে পারল না। বিজলি আবার বলল, ভেবেছিলাম কখনো দেখা হলে তার পায়ে ধরে আর একটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর বেশি কিছু আমি চাইনি। চাইলেও ভগবান তা সহ্য করবে না। যাক, আজ তাহলে আমি। বিজলি উঠে পড়েছিল। রাধারানী কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, আবার কবে দেখা হবে দিদি? দেখা হবে না মো, আমার একটা ছোট বাড়ি আছে, সেটা বিক্রি করে যত শীঘ্র পারি চলে যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন হঠাৎ তিনি এতদিন পরে আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায়, তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ আড়ক্ত হয়ে উঠল। একটাও শব্দ উচ্চারণ করতে পারল না। বিজলি কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো বুঝতে পারছি আমাকে অপমান করবে বলে, তাই না? এছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণই দেখিনি। রাধারানীর মাথা আরো হেট হয়ে গেল। তা দেখে বিজলি হেসে বলল, ও মা, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে কিন্তু হবার নয়। আমার নিজের বলে আর কিছু নেই গো। অপমান করলে সমস্ত অপমান কিন্তু তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার অধিকার তো আমার নেই। আমি গায়ে মনে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক। চলল।
শুনলেন আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।